সৃষ্টির শুরু থেকেই পৃথিবীটা একদিকে যেমন রহস্যময়, অন্যদিকে অপরূপ সৌন্দর্যে ঘেরা। পৃথিবীর তেমন এক বিস্ময়কর বৈচিত্র্যপূর্ণ নাম ভারত মহাসাগর। আয়তনের দিক থেকে এটি পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাসাগর। প্রাচীনকালে গ্রিকদের কাছে এটি এরিথ্রিয়ান সাগর নামে পরিচিত ছিল। এর উত্তরে ভারতীয় উপমহাদেশ ও ইরান, পশ্চিমে আরব উপদ্বীপ ও আফ্রিকা, পূর্বে মালয় উপদ্বীপ, ইন্দোনেশিয়ার সুন্দা দ্বীপ ও অস্ট্রেলিয়া এবং দক্ষিণে অ্যান্টার্কটিকা মহাদেশ অবস্থিত। এটি একমাত্র মহাসাগর যেটি কোনো দেশের নামে নামকরণ করা হয়েছে। পৃথিবীর মোট জলভাগের 20% রয়েছে এই মহাসাগরে। এর মোট আয়তন প্রায় 7,34,27,000 বর্গ কিলোমিটার। আরব সাগর, লোহিত সাগর, বঙ্গোপসাগর এবং আন্দামান বিশ্বের গুরুত্বপূর্ণ এই 4টি সাগরের বুকে অবস্থিত। এছাড়া ইডেন উপসাগর এবং পারস্য উপসাগরও এই মহাসাগরে অবস্থিত। এই মহাসাগরের সবচেয়ে বড় খাত ইন্দোনেশিয়ার জাভা খাত, যার গভীরতা প্রায় 7,725 মিটার। জামবেসি নদী, টাইগ্রিস ও ইউফ্রেটিস, 7 ইল আরব, সিন্ধু নদী, গঙ্গা নদী, ব্রহ্মপুত্র নদ এবং ইরাবতীর মতো পৃথিবীর বিখ্যাত ও বৃহত্তম নদী প্রবাহ এই মহাসাগরে এসে মিলিত হয়েছে। অতীতে কয়েকটি মহাদেশ একসাথে সম্মিলিত অবস্থায় ছিল। সেই অতিকায় মহাদেশকে বলা হয় গন্ডোয়ানা ল্যান্ড। মেসোজয়েক ও সেনোজয়েক মহাকাল যুগে গন্ডোয়ানা ল্যান্ড ভাঙতে শুরু করলে ভারত মহাসাগরের সৃষ্টি হয়। মহাদেশীয় ভাঙনের ফলে সাগরের তলদেশেও তৈরি হয় এক ধরনের পাহাড়, যা মহাসাগরীয় শৈলশিরা নামে পরিচিত। ভারত মহাসাগরের একটি শৈলশিরা ভারত থেকে অ্যান্টার্কটিকা পর্যন্ত বিস্তৃত। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, সিসিলি দ্বীপ ও কেরুগুয়েলেন দ্বীপপুঞ্জ এই শৈলশিরার উন্মুক্ত অংশ। মাদাগাস্কার ও শ্রীলঙ্কা এই মহাসাগরের 2টি বৃহত্তম দ্বীপ। ভারত মহাসাগরে 2 প্রকার পানি প্রবাহ বিদ্যমান। একটি ঘড়ির কাঁটার বিপরীতে ঘূর্ণায়মান নিয়ত দক্ষিণমুখী প্রবাহ, আর অন্যটি মৌসুমী বায়ুতাড়িত উত্তরমুখী প্রবাহ। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারত মহাসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বয়ে আনে, যার ফলে ভারতীয় উপমহাদেশ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় প্রচুর বৃষ্টিপাত হয়। ভারত মহাসাগরের উপরিভাগে পানির গড় তাপমাত্রা বিভিন্ন অংশে বিভিন্ন রকম, যা একেবারে দক্ষিণে কেরুগুয়েলেন দ্বীপপুঞ্জের কাছাকাছি 2 ডিগ্রি সেলসিয়াস। আবার লোহিত সাগর, পারস্য উপসাগর অংশে 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। তবে এর গড় উষ্ণতা অন্য যে কোনো মহাসাগরের তুলনায় বেশি। অন্যান্য মহাসাগরের তুলনায় ভারত মহাসাগরের পানিতে অক্সিজেনের পরিমাণও অপেক্ষাকৃত কম। এ কারণে প্লাঙ্কটন ও অন্যান্য উদ্ভিদ বেঁচে থাকাও অনেক সময় কঠিন হয়ে পড়ে। মহাসাগরটির উপকূলে বিস্তৃত অঞ্চল জুড়ে ম্যানগ্রোভ বনাঞ্চল রয়েছে, যার মধ্যে সুন্দরবন অন্যতম। এই মহাসাগরে পানির গড় লবণাক্ততা এক এক জায়গায় এক এক রকম। মৌসুমী ঋতুতে প্রচুর বৃষ্টিপাত এবং নদ নদীগুলো থেকে আগত মিঠা পানির প্রচুর প্রবাহের ফলে বঙ্গোপসাগরের সর্বত্র লবণাক্ততা হ্রাস পায়। আয়তনে পৃথিবীর 3য় বৃহত্তম হলেও অর্থনৈতিক এবং ভূরাজনৈতিক কারণে মহাসাগরটির গুরুত্ব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। মহাসাগরটির সীমান্ত জুড়ে রয়েছে এশিয়ার 12টি, আফ্রিকা মহাদেশের 15টি দেশ। চেন্নাই, মুম্বাই, কলকাতা, চট্টগ্রাম, কলম্বো, ডারবান, রিচার্ড বে, জাকার্তা, মেলবোর্নের মতো বিশ্বের গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর এই মহাসাগরের তীরেই অবস্থিত। মালাক্কা প্রণালী, ইডেন উপসাগরের বাব এল মানদেব প্রণালী এবং পারস্য উপসাগরের হরমুজ প্রণালী বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশ্ব তেল সরবরাহের 40% হরমুজ প্রণালী দিয়ে, 35% মালাক্কা প্রণালী দিয়ে এবং 8% বাব এল মানদেব প্রণালী দিয়ে পরিবহন করা হয়। পৃথিবীর প্রায় 40% অফশোর পেট্রোলিয়াম এবং 60% তেলের মজুদ আছে এখানে। এছাড়া রয়েছে 35% গ্যাস, 40% স্বর্ণ, 60% ইউরেনিয়াম এবং 80% ডায়মন্ড। এই মহাসাগরের তীরের অধিকাংশ দেশ বিশ্বের রাজনীতিতে প্রতিনিয়ত প্রভাব বিস্তার করে চলেছে। এই মহাসাগরের বৃহত্তর 2টি শক্তি ভারত ও চীন নিজের প্রভাব বলয় বৃদ্ধিতে ব্যস্ত। একের পর এক উভয় নির্মাণ করে চলেছে সামরিক ঘাঁটি, মোতায়েন করেছে যুদ্ধজাহাজ। পার্শ্ববর্তী অন্যান্য দেশকে নিজেদের প্রভাব বলয়ে রাখতে হাজির হচ্ছে নানা ধরনের আর্থিক সুবিধা নিয়ে। পাকিস্তান, সৌদি আরব, ইরান, ইসরায়েল, মিশর, কাতার এমন আরও অনেক গুরুত্বপূর্ণ দেশের স্বার্থ রয়েছে এই মহাসাগরে। এছাড়া এর তীরের জিসিসি-ভুক্ত 6টি দেশও বিশ্ব রাজনীতি এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এখান থেকে লোহিত সাগর পাড়ি দিয়ে সুয়েজ খাল দিয়ে ভূমধ্যসাগরে প্রবেশ করতে হয়। তাই অঞ্চলটির গুরুত্ব রয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং রাশিয়ার কাছে। স্বাভাবিকভাবে সামনের দিনগুলোতে আন্তর্জাতিক রাজনীতির মূলধারাটি প্রবাহিত হবে ভারত মহাসাগরকে কেন্দ্র করে। ভারত মহাসাগরের নীল ঢেউগুলো আন্দোলিত হতে পারে যুদ্ধজাহাজের মহড়ায়। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।